হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বাঙালি স্টাইলে মাছের পাতুরি রান্না করব, আপনারা দেখতে থাকুন। এখানে মাছ নিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আর এখানে রসুনগুলো একটু থেতে করে নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, লবণ বা হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা তেল। এবার এই কটা মাখিয়ে নেব। এগুলো আমি সব কটা এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব, আর একটু কাঁচা তেল দেব, মাস্টার্ড অয়েল। এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নেব, মাছগুলোর মশলা লেগে যাবে। মাছটা মাখানো হয়ে গেছে, আমি এখন পাতায় দিয়ে দেব। পাতার উপরে একটু তেল দিয়ে দেব, ভালো করে তেলটা পুরো পাতাটায় লাগিয়ে নেব। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছ কটা দেওয়া হয়ে গেছে, এখন আমি গ্যাসের জালটা মিডিয়াম ফ্লেমে দেব, আর মাছ কটা ঢেকে দেবো। তাহলে কি মাছটাও একটু গলবে, আর যে আলু কটা আমি দিয়েছি আলু কটাও একটু গলে যাবে। আলুটা গলে গেছে, তাই আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে পাল্টি করে দেবো। জলটা শুকিয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আমি এখন পাল্টি করে দেবো, আর এক পাশ হয়ে যাবে। অনেকে কি করে, পাল্টি করে না, এরকমভাবে মাছগুলো চামচ বা আটা কিছু দিয়ে এটাকে মাছটাকে পাল্টি করবো, কিন্তু আমি পাতাটা ধরে অন্য পাতায় বসিয়ে দেব। তাহলে কী হবে, দুটো পাশটা সমানভাবে হবে। এই যে মাছটা আমি পাল্টি করে নিয়েছি, এখন দেখেন এই যে হালকা হালকা পোড়া লেগেছে। এরকম পোড়া না লাগলে স্বাদ আসে না মাছে। এবার কড়াইতে বসিয়ে দেবো। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি, এখন এই পাশটাও ঢেকে দেবো, তাহলে এই পাশের আলুটাও গলে যাবে। কেননা ওটা উপরে ছিল, উপরে এক পাশের আলু গলেছে আর এক পাশেরটা গলেনি, তার জন্য এই পাশটাও ঢেকে দেবো, তাহলে দুই পাশটা আলুটা গলে যাবে, শক্ত থাকবে না আলুটা। ঢাকনাটা উঠে নিয়েছি,
আলু কটা গলে গেছে, আর 5 মিনিট পর নামিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। গুড নাইট, থ্যাংক ইউ।